ড্রামার শুরুতে আমাদের ফিমেলের সুযোগী দেখি ওর মেয়েকে নিয়ে একটা হসপিটালে আসে ওর চেক আপ করানোর জন্য। কিন্তু যখনই ও ভিতরে ঢুকে ও ডক্টরকে দেখে একদমই অবাক। ও বলছিল এইখানে কি করছে। তো সিন চলে যায় এখান থেকে 1 বছর আগে, যেখানে সুজির পার্ট টাইম জব করতে আসে। তখন ও দেখে কিছু লোক আন্দোলন করছিল। ও তখন ওর মালিককে বলে আজকের মিশন কি। উনি বলে আন্দোলন, এজন্য তোমাকে 300 টাকা দেওয়া হবে। ও বলে যে এত কম। তখন পাশ থেকে আরেকটা লোক বলে যে ওই ডক্টরটা আমার মাকে বলেছিল তার ক্যান্সার হয়েছে আর সার্জারির জন্য অনেক টাকা নিয়েছে, কিন্তু পরে উনি ভুল ইনজেকশন দিয়ে আমার মাকে মেরে ফেলেছে। এরপর আমরা জানতে পারি যে আমার মায়ের কোনোদিন ক্যান্সার ছিলই না। ওর মালিক বলে ওই মহিলাটা তোমার জ্ঞান পার বয়সী। এটা শুনে তো ওর অনেক রাগ উঠে। তখনই ওখানে একটা কার এসে থামে আর ওটার ভিতর থেকে বের হয় ওই ডক্টরটা, যাকে আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। ওর নাম ছিল রান আর আমাদের ড্রামার মেইনলি। সে যেত ওকে ওই ডক্টরটা ভেবে ওর উপরে পচে ডিম মারে। ওর কলার ধরে বলছিল তোমাদের মতো ডক্টরদের জন্য সব ডক্টরের নাম খারাপ হচ্ছে। তখনও দেখে বাকি লোকরা তো অন্য একটা ডক্টরের কাছে যায় আর ওনার ইচ্ছা মতো 12টা বাজায়। শুধু এটা দেখে বলে সরি, আমি আপনাকে ভুল লোক ভেবেছিলাম। কিন্তু লান তো রাগ করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ও জোরে জোরে বলছিল আই এম সরি, আমি বুঝতে পারিনি। তখন ওর কাছে একটা কল আসে, যেখানেও জানতে পারে যে ওর জ্ঞান হসপিটালে। এটা শুনে তো ও জলদি ওখানে যায়। আর ওখানে তো গ্র্যান্ড পার্সেলার ছেলের বউ ওনাকে বলছিল যে আমাদের ছেলেকে বিয়ে দিতে হবে, আমরা আর টাকা খরচ করতে পারবো না, আপনি প্লিজ বাসায় চলুন। তখন ওখানে সুজি আসে। ও বলে যে আপনারা জানেন না গ্র্যান্ডপার অবস্থা কি, তারপর ওনার সাথে এটা কিভাবে করতে পারেন। যেটা শুনে মহিলাটা বলে যদি আমরা একে বাড়ি না নিয়ে যাই তাহলে আমাদের সব টাকা এর পিছনেই চলে যাবে, আর আমাদের ছেলের বিয়ে দেবো কিভাবে। ওরা তো ওনাকে জোর করে ওখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সুজি এতে বাধা দেওয়ায় সবাই তো ওর উপরে পড়ে। তখন ওখান দিয়ে লানার ওর ফ্রেন্ড শেয়ানো যাচ্ছিল। ওরাও তো এসব কাহিনী দেখে ওখানে দাঁড়িয়ে পড়ে। তখন ওখানে লোকজন বলছিল এরা কি মানুষ, মহিলাটির এই অবস্থা দেখো, তার নাতির কাছ থেকে টাকা চাচ্ছে। সেনের তো এটা দেখে খারাপ লাগে। ও সুজিকে হেল্প করতে যাচ্ছিল, তখন লানুকে আটকায়। ও বলে যে তাদের ফ্যামিলি বসায়, এখানে আমাদের না ঢুকাটাই ঠিক হবে। ও মনে মনে বলছিল কিছুক্ষণ আগে তো ও আমার গায়ে পচা ডিম মেরেছিল, আর এখন এখানে বসে নাটক করছে। ও তো এটাও নাটক ভেবে ওখান থেকে চলে যায়। এদিকে ওই লোকরা তো ওকে পুলে করছিল যে আমরা তোমাকে রাস্তা দিয়ে ঘুরে এনেছি, থাকতে দিয়েছি, আর এখন তুমি আমাদের উপরে কথা বলছো। এটা শুনে ও ওদের কাছে মাপ চায়। ও বলে যে গ্র্যান্ডমার অবস্থা অনেক খারাপ, প্লিজ তোমার সাথে এমনটা করো না, তোমাদের টাকার দরকার না, এই নাও কার্ড। ওরা তো এটা দেখে অনেক খুশি হয় আর ওখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা বলে সুজি তুমি এটা কেন করেছো, ওটা তো তোমার কলেজ ফি ছিল। ও বলে গ্র্যান্ডমা এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি জোগাড় করে ফেলবো। পরের দিনও কলেজে আসতে ওর ফ্রেন্ড ওকে কল দিয়ে বলে জলদি ক্লাসে আসো, প্রফেসর নিয়ে আসছে লেকচার দিতে। ও বলে না আমি আসতে পারবো না। যেটা শুনে আর ফ্রেন্ড বলে কেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্পেস। অন্যদিকে মিস্টার লিখে দেখি যে আর কেউ না পড়েন আমাদের লাইন। তখন প্রিন্সিপাল ওকে থ্যাঙ্কস বলে ওদের কলেজে আসার জন্য। উনি বলছিল এখন যদি আমার বড় ভাইয়ের মেয়ে থাকতো ও তোমার মতোই হতো, কতই না ভালো হতো। সেন বলে হ্যাঁ, যদি হারিয়ে না যেত তাহলে এখন আমাদের লান ম্যারিড থাকতো। আসলে লানের বিয়ে ছোটবেলা থেকেই ওনার বড় ভাইয়ের সাথে ঠিক হয়েছে, কিন্তু এই মেয়েটা ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনার কারণে হারিয়ে গেছিল। এরপরও লেকচার দিতে যাচ্ছিল, তখন সুজি তাড়াতাড়ি আসার কারণে ওর সাথে ধাক্কা খায়। এরপর ওকে সরি বলে টিচারের কাছে যায়। ও তোমার হাত ধরে বলছিল যে আমার গ্র্যান্ডমা হসপিটালে অ্যাডমিট, আমি যে কলেজে টাকা জমা দিয়েছিলাম ওটা আমাকে ফেরত দিয়ে দিন। তখন ওখানে প্রিন্সিপাল আসে। উনি বলে কি হয়েছে এখানে। ও বলে আমার গ্র্যান্ডপার একটা সার্জারি করা লাগবে, তার জন্য প্রচুর টাকা দরকার, প্লিজ জমা দিয়েছিলাম ওটা আমাকে ফেরত দিন, আমি পড়তে চাই না। এটি শুনে সেন বলে তুমি বলছিলে না ওটা নাটক। প্রিন্সিপাল বলে এটা তো আমাদের নিয়মের ভিতরে পড়ে না। তখন ওখানে লান আসে। ও প্রিন্সিপালকে বলে যে আপনি ওকে টাকা দিয়ে দিন, তার বদলে আমি ওর কলেজ ফি জমা দিচ্ছি। প্রিন্সিপাল এটা শুনে বলে ঠিক আছে। শুধু তো এটা শুনে সবাইকে ধন্যবাদ জানায়। লান তো ক্লাস শেষ করে অফিস রুমে আসে। তখন ওর পিছিয়ে পিছিয়ে অনেকগুলো মেয়েও আসে ওর থেকে কন্ট্যাক্ট নাম্বার দিতে, কিন্তু ও তো কাউকে পাত্তাই দেয় না। সে এটা দেখে বলে তুমি যদি এরকমই করো তাহলে বিয়ে কিভাবে করবে, না মানে একটা প্রেমে তো করলে না জীবনে, তুমি কি প্রতিজ্ঞা করেছো আজীবন সিঙ্গেল থাকার। লান বলে তুমি এখান থেকে যাও। যেটি শুনে ও তো একটা ক্যান্ডেল জ্বালায় আর ওটার ভিতরে একটা বক্স রেখে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তখন ওখান থেকে ক্যাশ ফেরতে থাকে, যার ফলে তো ওর অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আসলে ওটার ভিতর ড্রাগ ছিল। তখন ওখানে সুজি আসে প্রিন্সিপালের সাথে কথা বলতে। ও তো লানের এমন অবস্থা দেখে বলে আপনি ঠিক আছেন তো, কিন্তু লান তোকে আর কাছে নিয়ে নেয়। তখন সুজি ওকে বলে আজকে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর ওখান থেকে যাচ্ছিল, তখন ওর উপরে ওই মেডিসিনের এফেক্টটা পড়ে আর ও নেশার মধ্যে চলে যায়, যার কারণে ওরা দুইটাই তো নাইট স্পেন্ড করে ফেলে। অন্যদিকে বাইরে আমরা জেনি নামের একটা মেয়েকে দেখি। ও
ও সুজির শব্দ শুনে অনেক রেগে যায়। ও বলে এটা আমার প্ল্যান ছিল নানির সাথে নাইট স্পেন্ড করার, কিন্তু অন্য একটা মেয়েটা করে ফেলেছে। ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর লানুকে বলছিল তোমাকে শ্যান টাকা দিয়েছে না এসব করার জন্য। ও বলে আপনি সব কি বলছেন। তখন লানুকে একটা ব্যাংক কার্ড দেয় এবং একটা ওষুধের নাম লিখে দেয়। ও বলে যাও তাড়াতাড়ি গিয়ে এই ওষুধটা কিনে খাও। আমি তোমার মতো মেয়ের কাছ থেকে কোনো বেবি চাই না যে টাকার জন্য এসব করে। সুজি তখন ওর গ্র্যান্ডমার কথা চিন্তা করে আর টাকাগুলো নিয়ে নেয়। তো এটাই ছিল ওদের মধ্যে হওয়া মূল কাহিনী। সিন আবারও বর্তমানে আসে। লান বলে তোমার মেয়ের এখনো 3 মাসও পূরণ হয়নি, তাহলে সার্জারি কিভাবে করবো। ও বলে আমার বাচ্চার হার্টের সমস্যা, ডক্টর বলেছে যে কোনো বড় হসপিটালে গিয়ে চেক আপ করাতে। তখন লানার বেবিকে দেখে কি কিউট না বাচ্চাটা। ও বলে যে ওর বাবা কোথায়। শুধু তো এটা শুনে কোনো কথা বলে না। ও বলে মিস্টার লাল আপনি কি বাচ্চা লাইক করেন। ও বলে তুমি কি বলতে চাও যে এই বাচ্চাটা আমার। আমি তো তোমাকে ওই দিন মেডিসিনের নাম লিখে দিয়েছিলাম, ওটা খাওয়ার পর তুমি কিভাবে মা হতে পারো। তুমি তো এটা জানো, আফটার অল তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, অন্য কারোর সাথে টাকার জন্য নাইট স্পেন্ড করে এখন আমার উপরে দোষ দিচ্ছ যে এটা আমার বেবি। এটা শুনে সুজি তো ওর উপরে রেগে যায়। ও বলে আমি একবার বলেছি যে এটা আপনার বেবি, আমি শুধু বলেছি আপনার বাচ্চা পছন্দ কিনা। আপনি সব পেশেন্টদের সাথে কি এমন বিহেভ করেন। ও বলে যে আমার বাচ্চার বাবা আছে আর ও ওকে অনেক ভালোবাসে, অ্যাটলিস্ট আপনার থেকে 100 গুণে ভালো। লান বলে হ্যাঁ অনেক ভালো না, যদি এতই ভালো হতো তাহলে তুমি এখনো কেন আমার টাকা ভাঙো। এরপর ওকে ওই মেসেজগুলো দেখায় যেগুলো ওকে ব্যাংক থেকে পাঠানো হয়েছে। তখন আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ওই দিন ও যখন মেডিসিন নিতে যাচ্ছিল তখন একটা নার্স ওর কাছে আসে। উনি বলে উনি বলে তোমার জ্ঞানমার অবস্থা অনেক খারাপ, এখনই যদি সার্জারি না করা হয় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। আপনি কি সব টাকা রেডি করেছেন। তখন ও কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লানের কার্ড দিয়ে বিল পে করতে যায়, যার ফলে ও তো ঠিক টাইমে মেডিসিন নিতে পারিনি। সেন পেশেন্ট আসলে ও বলে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। নন্দু এটা শুনে রেগে যায়। ও বলে তোমার হাজবেন্ড তো খুবই ভালো লোক, তো উনি তো এটা দিয়ে দিতে পারবে। যেটা শুনে সুজি তো রাগ করে ওখান থেকে চলে যায়। তখন শ্যানুকে দেখে ফেলে। ও লানকে বলে যে তুই ওই মেয়েটার সাথে নাইট স্পেন্ড করেছিল না, তার মানে ওই বেবিটা তোর। লান বলে না ও আমার বেবি না। তখন শ্যানুর রিপোর্ট দেখে বাচ্চার বয়স কালেক্ট করতে থাকে। ও সবকিছু হিসাব করে বলে ওই বাচ্চাটা তোরই, আমি 100% শিওর। লান বলে সুজি বলেছে যে ওর বাচ্চার বাবা আছে, তাহলে আমি ওর বাবা কিভাবে হই। ও বলে ঠিক আছে আমি বাচ্চার ডিএনএ টেস্ট করে তোর কাছে আসছি। তখন ওর ফোনে আবারও মেসেজ আসে। ও দেখে সুজি আবার ওর কার্ড ইউজ করছে, তা আবার অনেক টাকা। ও বলে এ তো কিছুক্ষণ আগেই বলে গেছে যে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেবে। আর এখান থেকে বের হতেই না হতে ওর আসল রূপ দেখিয়ে দিল। অন্যদিকে সুজিকে দেখি ও তো বাসায় আসে। গ্র্যান্ডমা তো ওদের জন্য আগে থেকে ওয়েট করছিল। উনি সুজির মাথায় একটা টুপি পরিয়ে দিয়ে বলে তোমাকে কতবার বলেছি এটা পরে যেতে, তোমার জন্যই আমার প্রতি ঠান্ডা লেগে যাবে। ও বলে গ্র্যান্ডমা তুমি এত চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। গ্র্যান্ডমা বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছো, ও তোমাকে কবে বিয়ে করবে আর অ্যাপ্রোচ নিয়ে কবে যাবে। তোমাদের মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, ওর এই পরিবেশে টাকা ঠিক হবে না। সুজি তো এখানে ওনাকে মিথ্যে কথা বলে যে ওর বাবা তো অনেক টাকা ইনকাম করতে আছে আর তারপরে উনি আমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে। সুজি তখন ওর বাচ্চা মানে ইয়ানকে নিয়ে ওর রুমে আসে ঘুম পাড়াতে। ও বলে গ্র্যান্ডমা সরি আপনাকে মিথ্যা বলার জন্য, আসলে ওর বাবা তো আমাদেরকে চাই না। তখনই বিছানা উঠিয়ে দেখে যে ওখানে তোর লানের দেওয়া কার্ড নাই। ও এটা দেখে গ্র্যান্ডমাকে বলে কিন্তু উনিও তো এর ব্যাপারে কিছু জানে না। তখন ওখানে ওনার ছেলে আর ছেলের বউ মানে সুজির আঙ্কেল আন্টি আসে আর সাথে ওর কাজিন বেড়াদারও অনেকগুলো শপিং করে আনে। সুজি বলে তোমরা আমার কার্ড চুরি করেছো। আন্টি বলে হ্যাঁ এখন তুমি কি করবা। গ্র্যান্ডমা বলে এটা আমার পুতির ওর বাবা ওকে দিয়েছে, কিন্তু তোমরা আগে অনেকবার ইউজ করেছো, এখন ওটা ওকে দিয়ে দাও। ওর আঙ্কেল বলে মা এই কার্ড ওর বয়ফ্রেন্ডের, ও তোমাকে মিথ্যা বলেছে। তুমি জানো এর ভিতরে কত টাকা আছে। ও নিশ্চয়ই নিজেকে বিক্রি করে দিয়েছে আর এই বাচ্চাটা অবৈধ। কেন বলে তার মানে তুমি ওকে মিথ্যে বলেছো। ওনার তো শরীর খারাপ হতে শুরু করে। এটা দেখে ও বলে মা আমি এখনই তোমাকে ওর বাবার সাথে কথা বলাচ্ছি। তখন একটা সাইডে গিয়ে লানকে কল দেয়। ও তো এমনিতে ওর উপরে লেগেছিল। ও বলে প্লিজ লাস্ট বারের মতো আপনি আমাকে একটা হেল্প করেন, যে আপনি আমার গ্র্যান্ডমাকে বলবেন যে আমি ইয়ানের বাবা। তখন ও গ্র্যান্ডমার কাছে যায়, ও ফোন লাউড স্পিকারে দেয়। তখন লান বলে আমি ইয়ানের বাবা না, আর শুধু তুমি যদি আমার টাকা খরচ করে আবার ট্রাই করো তাহলে আমি তোমার নামে কেস করব। যেটা শুনি তো গ্র্যান্ডমা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে লানের কাছে ওর মা আর দাদি আসে।
ওরা তো এখানে অনেক নাম করছিল যে তুমি আমাদের কাছে এত বড় সত্যিটা লুকিয়েছো। লান বলে, কি বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো ভূষণ ইয়ানের রিপোর্ট দেখি বলে, আমি বলছিলাম না ওই বাচ্চাটা তোর, দেখ তোর ডিএনএ রিপোর্টের সাথে একদমই ম্যাচ। লান তো এটা শুনে একদমই অবাক। ও তাড়াতাড়ি সুজিকে কল দেয়, কিন্তু সুজি তোর কল রিসিভ করে না। শ্যাম বলে, আমি তোকে প্রথমেই বলেছিলাম যে ওই বাচ্চাটা তোর। মানছি ও তোর মামের তোকে টাকা নিয়ে এই কাজটা করেছে, কিন্তু ও তো তোর বাচ্চার জন্ম দিয়েছে, এটাই বা কয়জন দিতে পারে। আর মা এটা শুনে বলে, তুমি এসব কি বলছো, আমি ওকে কোনো টাকা দেয়নি, আর ওখানেও পাঠাইনি। এটা শুনে তোর লান তো অবাক। ও বলে, তার মানে সুজি ওদের সত্যি বলেছিল যে এসব কিছু জানতোই না, আর আমি ওকে কত অপমান করেছি। ও তো তাড়াতাড়ি সুজির কাছে যাচ্ছিল, ওকে তো অনেক মারছিল, কারণ ওরা ইয়ানকে বিক্রি করে দিতে যাচ্ছিল। তখনই বলে শ্যান আর লান আসে, ও তোর কাজিন কাকরা কিক মেরে সুজি থেকে দূরে সরিয়ে দেয়। এরপর লান সুজিকে ওখান থেকে উঠে। ও বলে, সরি আমার আসতে অনেক দেরি হয়েছে না। সুজি বলে, আমাদের মেয়ে ঠিক আছে তো। ও তখন শ্যানকে বলে, ওকে একটু চেক কর। ইয়ান তো অনেক কান্না করছিল, তখন সুজি অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ও তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যায়। শ্যানও চেক আপ করে বলছিল ও তো বেশি টেনশনের কারণে অজ্ঞান হয়ে পড়েছে। মামার জ্ঞান মতো এটা শুনে ওকে বলে যে তোমার জন্য ওর আজকে এই অবস্থা হয়েছে। কারণ ওনাদেরকে সরি বলে যে আজকের পর থেকে আমি ওর আর বেবির অনেক খেয়াল রাখবো। তখন ওখানে নার্স আসে, উনি বলে যে ওনার ব্লাডের প্রয়োজন, কিন্তু ব্লাড শেয়ার হয় এটা আমাদের হসপিটালে নাই। যেটা শুনে ও তাড়াতাড়ি কলেজের প্রিন্সিপালকে কল দেয়, কারণ ওনাদের ফ্যামিলিতে এই ধরনের ব্লাড ছিল। তখন প্রিন্সিপালের পাশে ওনার বড় ভাই মিস্টার চ্যাংকে দেখি। উনি বলে, কি হয়েছে? প্রিন্সিপাল বলে, একটা কলেজ স্টুডেন্টের ব্লাড প্রয়োজন, আর ওই ব্লাড গ্রুপ খুবই রেয়ার। তাছাড়া ওই মেয়েটা এখন লানের বাচ্চার মা, ও এই জন্য আমাদের কাছে হেল্প চাচ্ছে। জানি তো এটা শুনে অবাক। ও বলে, এটা জীবনে লানের ভাবে হতে পারে না। আর বাবা বলে, কেন তুমি কিছু করেছো? আমি দেখি লানকে দেখি, ও তো শুধু বডিতে ব্লাড ট্রান্সফার করছিল। তখনই ওখানে ওর গ্র্যান্ডমা আসে। উনি তো লানকে দেখে অনেক রেগে যায়, বলে, তুমি আমার নাতির একই অবস্থা করেছো, তুমি তো একটা চিটার। লান বলে, গ্র্যান্ডমা তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। গ্র্যান্ডমা বলে, তুমি জানো ও পড়াশোনায় কত ভালো ছিল, কিন্তু ওরাই বাচ্চার জন্য ওকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। ও আমাকে সবসময় বলতো যে তুমি নাকি অনেক ভালো, আর ওদের জন্য অনেক টাকা ইনকাম করতে আছো, যাতে ওকে বিয়ে করে ভালো একটা লাইফ দিতে পারো। আসলে তুমি তো বাস্তবে খুবই খারাপ একটা লোক, এটা আমার জানা ছিল না। প্ল্যান এটা শুনে জ্ঞানের কাছে মাপ চাই। ও বলে, আমি মানছি আমি অনেকবার ভুল করে ফেলেছি, কিন্তু আমি এটা বলছি না যে আপনি আমাকে মাফ করে দিন। আসলে আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে এখন থেকে আমি সুজি আর ইয়ানের অনেক খেয়াল রাখবো। উনি বলে যে সুজি আমার নিজের নাতি না, ওকে আমি রাস্তায় পেয়েছিলাম, আর তখন থেকে ও আমার অনেক প্রিয়, তাই প্লিজ তুমি ওকে আর হার্ট করবে না। তখনই ওখানে মিস্টার চ্যাং আসে। উনি জেনিকে বলে, তাড়াতাড়ি ওদের কাছে মাপ চাও। ওর মা বলে, কি হয়েছে? উনি বলে, 1 বছর আগে জেনি ওই মেডিসিনটা দিয়েছিল, কিন্তু ওখানে তো আমরা দেখেছিলাম সেন এই কাজটা করেছিল। আসলে কিছুক্ষণ পর জেনি ওখানে আসে, আর ওই মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছিল। এরপরও ফিরে যাওয়ার জন্য ওখান থেকে বাইরে আসে। তখনই সুজি ওখানে ঢুকে পড়ে, আর সেন ওদিন কোনো ড্রাগ দেয়নি। এটা শুনে তো সবাই ওকে অনেক বোকা দেয়। ও বলে, আমি তো চাচ্ছিলাম শুধু চ্যাং ফ্যামিলির কন্ট্রাক্ট পূরণ করতে। মিস্টার চ্যাং বলে, অনেক হয়েছে, লালের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, তোমার না। ও বলে, আমি তো আপনার মেয়ে। উনি বলে, তুমি আমার অ্যাডপ্টেড মেয়ে, আর লাল শুধু আমার মেয়েকে বিয়ে করতে পারবে, তাছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না। এটা শুনে তো ক্যানমার অবস্থা খারাপ হয়ে যায়। লান বলে, সুজি এখন আমার বাচ্চার মা, আর আমি ওকে বিয়ে করবো। যেটা শুনে মিস্টার চ্যাং বলে, এটা তুমি কখনো করতে পারবে না, কারণ আমার মেয়ে খুবই জলদি ফিরে আসবে, ওর খোঁজ আমি সব জায়গায় করছি, আর তুমি ওকে বিয়ে করবে। তখন সুজির জ্ঞান ফিরে আসে। এটা দেখে লান বলে, আমি বিয়ে করলে সুজি কি করবো? মিস্টার চ্যাং তো এটা শুনে রেগে যায়। উনি বলে, তুমি আমাদের সাথে শত্রুতা শুরু করছো না, এটা তোমার জন্য মোটেও ভালো হবে না। আর উনি ঢাক করে ওখান থেকে চলে যায়।